পুলিশের গাফিলতির জন্য আজকে বললাম তো 7 মাস থেকে 70 বছর কোনো মহিলার পশ্চিমবঙ্গে সুরক্ষা নেই। 7 মাসের একটি শিশু ফুটপাতে তার বাবা মার সাথে ঘুমাচ্ছিল। দুর্ভাগা, অভাগা এই সরকার যাদের বাড়ি দিতে পারেনি। মোদিজি বাড়ির টাকা পাঠাচ্ছেন, কিন্তু আজকে মানুষকে ফুটপাতে শুয়ে থাকতে হয়। সেই রকম এক অভাগা পরিবারের 7 মাসের একটি শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। 7 মাস। সে জানে না পৃথিবী কাকে বলে, সে জানে না সে ছেলে না মেয়ে, সে জানে না কিছু, তার এটাই দোষ। তাহলে এর দায় কে নেবে? আজকে 14 বছরের মেয়েটি বাড়িতে এসে বাড়ি থেকে সে টিউশন পড়তে গেছে। তার মানে মুখ্যমন্ত্রী আপনি বলছেন বাজেটের সময় যে আমরা কন্যাশ্রী, যুবশ্রী, হেনাশ্রী, তেনাশ্রী, সবুজ সাথী, মহিলাদের সশক্তিকরণে আমরা দারুণ কাজ করছি। কিন্তু আমরা যখন প্রশ্ন করলাম যে মহিলাদের সুরক্ষা নিয়ে সেটার বাজেট কোথায়, আপনি বললেন এই কন্যাশ্রী সবুজ সাথীর মধ্যেই আছে। তাহলে কোথায়? আর যদি বাজেটে আপনার টাকা দেওয়া হচ্ছে, আপনি বলছেন দিয়েছেন, তাহলে সিসিটিভি ক্যামেরা চলে না? কোথায় ছিল পুলিশ পেট্রোলিং? সুতন্দ্রা চ্যাটার্জিকে খুন করা হলো ন্যাশনাল হাইওয়েতে, মমতা ব্যানার্জির পুলিশ বলছে গাড়ি দাঁড়িয়েছিল, পেট্রোল কার। কোথায় কোথায় ছিল? কোথায় সিসিটিভি ক্যামেরা? কোথায় একটা হেল্পলাইন নাম্বার, যে প্রত্যেকটা আমাদের এখানকার পশ্চিমবঙ্গের মহিলার কাছে হেল্পলাইন নাম্বারটা থাকবে, সরকারের হেল্পলাইন নাম্বার। কেউ কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে হেল্পলাইন নাম্বারে পিন করবে, টাস্ক ফোর্স চলে আসবে। বাকি রাজ্যে, বাকি বিজেপি শাসিত রাজ্যে তো রয়েছে। তাই আজকে আমরা এখানে এসেছি, এই তৃণমূলের যারা দুষ্কৃতী, মুখ্যমন্ত্রী আপনি কি তাদেরকে এই ছুট দিয়ে রেখেছেন নাকি? মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এরকম কেন বলুন তো মুখ্যমন্ত্রী, যে যারাই ধর্ষণ করছে তাদেরই একটা কোনো না কোনো ভাবে তৃণমূলের একটা আতাত দেখা যাচ্ছে বা লিঙ্ক। ঈদে সে নিজেই নেতা, আর নয়তো সে কর্মী, নয়তো তার সাপোর্ট আছে। আপনি কি এরকম ছুট দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী যে ইলিগাল যা কিছু ব্যবসা করতে পারো, বোমের কারখানা, গাছ কাটা, গরু স্মাগলিং, ফেন্সিডিল, কাফ সিরাপ ব্যবসা করা, পাথর, বালি, কয়লা তো আছেই, আর তার সঙ্গে সঙ্গে যদি রেপ করো তাতেও কোনো অসুবিধা নেই, এরকম কি দিয়ে রেখেছেন ছুট?